الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وقال النبي صلى الله عليه وسلم اعبد عالما أو متعلما أو مستمعا له أو محبا له ولا تكن خامسا فتهلك والخامس أن تبغض العلم وأهله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, বিচক্ষণ পরিচালক মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ পেশ করেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সালাত এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখ নিঃসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা কতক্ষণ বসে থাকতে পারবেন বলেন? জি, যে উঠে বলছেন আপনি যতক্ষণ চালাবেন, আপনার আমার সঙ্গে একটু তর্ক করবেন, চ্যালেঞ্জ। আমি একা, আপনারা সকলে
অফার নাম্বার 2 আমি বলবো, আপনাদেরকে বলতে হবে না, শুনতে হবে। অফার নাম্বার 3 আমি বাইরেকার, আপনারা এখানকার। এইবারে প্রতিযোগিতা আপনার পক্ষে আমার বিপক্ষে। আমি যদি আপনাদের ওঠার আগে যদি নেমে যাই, আমার হার। আমি হেরে গেলে দুটো কান কেটে ফেলে দেব। আর আমার নামার আগে কেউ যদি উঠে যায়, আপনাদের সকলের হার। চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আছেন? আসুন না, আপনাকে বলতে হবে না, শুধু শুনতে হবে। আমি বলবো, আপনি বলবেন, আমি শুনবো। আমি একা, আপনারা সকলে। আমি নেমে গেলে আমার হার, দুটো কান কেটে ফেলে দেব। আর আমার নামার আগে আপনাদের কেউ উঠে গেলে সকলের হার। আছেন? চ্যালেঞ্জ গ্রহণ করবেন? কে আছেন? সকলের দায়িত্ব নিয়ে গ্রহণ করেন। আমি একা বসে থাকবো। একা একা তো হবে না, এতদিনের দায়িত্ব নিতে হবে। সকলে মিলে হারাতে হবে না, তবে তো হবে। একা একা সকলে থাকবে না, সকলের দায়িত্ব নিয়ে থাকুন। দেখি আপনি বলবেন আর আমি শুনবো, এখানে বসে থাকবো। তো একা একা তো আমি তো বলিনি, ও অফার নেই। অফার হলো এই, আপনাদেরকে সকলকে থাকতে হবে। অনেকবার চ্যালেঞ্জ দিয়েছি, এ পর্যন্ত হারাতে পারিনি, আর আজকেও ইনশাআল্লাহ হারাতে পারবে না। এতজনের কি দায়িত্ব নেবে বলুন তো? নিতে পারে না। তবু আমি এই ভাঙা মজলিসে উঠেছি, কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান ঈমান দান করেছেন। যে ঈমানের দামটা হলো এই পৃথিবীর থেকেও অনেক বেশি। যে ঈমানের মূল্য জান্নাতের থেকেও অনেক বেশি। এই ঈমানের জন্যই দুনিয়াকে বাকি রাখা হয়েছে। এই ঈমানের জন্যই কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সকলকে জান্নাত দেওয়া হবে। কিসের প্রতিবদলায়? ঈমানের প্রতিবদলায়। ঈমান যদি না থাকে দুনিয়া শেষ। ঈমান যদি না থাকে জাহান্নামে যাবে, জান্নাত পাবে না সে। আমার অন্তরের ভিতরে যে ঈমানটা আছে এটা কত মূল্যবান। পৃথিবীর দাম কত? পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক আছেন তারা গণনা করে করে হিসাব ছেড়ে দিয়েছেন, আর বলেছেন এই পৃথিবীর হিসাব আর করতে পারবো না। কত সম্পদ আছে এবং কত ছিল, ভবিষ্যতে কত থাকবে, এর হিসাব আমরা করতে পারলাম না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু ফিল আরদ হাত্তা ইকালা ফিহা আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ উচ্চারণ করা হবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে কিয়ামত হবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অন্তরের ভিতরে যে ঈমানটা আছে এর মূল্য হলো দুনিয়া থেকেও দামি। এর জন্যই দুনিয়াটাকে টিকিয়ে রাখা হয়েছে।
আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করবেন জান্নাত। একেবারে সরষে পরিমাণও যদি ঈমান থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, যদি কারো অন্তরের ভিতরে অণু পরিমাণ ঈমান থাকে তাকেও আল্লাহ তাআলা বলবেন আখরিজুহু মিনান নার, জাহান্নাম থেকে ওকে বার করো। আদখিলুহুল জান্নাহ, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। তাকে একটা ছোট্ট জান্নাত দেওয়া হবে। দুনিয়া হবে আশারে আমসালিহা, এই দুনিয়া এর 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। সরষে পরিমাণ ঈমান থাকলে যদি এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দেওয়া হয়, তবে যার ভরা ঈমান আছে তাকে তবে কত বড় জান্নাত দেওয়া হবে। মহামূল্যবান ঈমান আমার অন্তরে আছে। এই ঈমানের অতি বদলায় আল্লাহ তাআলা দুনিয়াকেও বাকি রেখেছেন, আখিরাতকেও বাকি রেখেছেন। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আছে। কি করে থাকবে একটু আগেই আলোচনা হয়েছে। ঈমানের হেফাজত থাকবে আমলের দ্বারাই। যদি আমল যদি আমি না করি তবে কিন্তু এই ঈমানটা থাকবে না। আমল যদি আমার শেষ হয়ে যায় ঈমানটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন। মানুষ বোঝো, আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এক্সাম্পল দিয়ে মানুষকে বোঝাও, দৃষ্টান্ত দিয়ে মানুষকে বোঝাও। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য কোরআনে বহু দৃষ্টান্ত দিয়েছি। দুনিয়ার মানুষকে তোমরা দৃষ্টান্ত দিয়ে বোঝাও। ওয়াদরিব লাহুম মাসালান, মানুষকে দৃষ্টান্ত দিয়ে বোঝাও। ঈমানের দৃষ্টান্ত হলো যেমন একটা সুন্দর গাছ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। তোমরা কি দেখোনি সুন্দর একটা গাছের উদাহরণ? ঈমানের উদাহরণ হলো যেমন একটা সুন্দর গাছ। গাছটার ফল মানুষকে দিতে থাকে, গাছটার ফুল মানুষকে দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, কাঠ দেয়। ওই রকম সব সময় মানুষের উপকারে আসে। ঈমানও হলো মুসলমানের সব সময় উপকারী বস্তু, দুনিয়াতেও উপকারী, পরকালেও উপকারী। গাছকে বাঁচানোর জন্য সার দিতে হয় আর পানি দিতে হয়। ওই রকমই ঈমানকে বাঁচানোর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল দিতে হবে। আর যদি এগুলো না দেওয়া হয় গাছটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমল যদি আমরা না করি ঈমানের গাছ তবে শুকিয়ে যাবে। কেউ আবার নামাজ রোজা করলাম, খুব সে নামাজ পড়লো, রোজা করলাম, খুব সে আমল করলাম, কিন্তু গুনাহ থেকে বাঁচলো না। গুনাহ থেকে যদি না বাঁচেন তবে এরকমই হলো, গাছে পানি দিল, সার দিল, গাছটা তরু তাজা হলো, সঙ্গে সঙ্গে একটা ছাগল আসলো, এক মুহূর্তে শেষ করে দিল। গরু আসলো, উড়িয়ে দিল। ওই গাছের জন্য যেমন গরু ছাগল আছে, ঈমানের জন্য ওই রকম গরু ছাগল আছে, কুফর আছে, শিরক আছে। কুফর করলে, শিরক করলে সঙ্গে সঙ্গে ঈমানটা শেষ হয়ে যাবে। মহামূল্যবান ঈমান দুনিয়ার থেকেও দামি, আখিরাত থেকেও দামি। এটা আবার মজবুত হবে আমলের দ্বারাই। একে যদি আমি আবার বেড়া না দিই একবারে শেষ হয়ে যাবে। নামাজ পড়লো আবার শিরক করলো, নামাজে পড়লো আবার কুফরও করলো, তবে তার সব আমল শেষ। ওয়াইন আশরাকতা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো
তোমার সব আমল বরবাদ, নামাজ বরবাদ, রোজা বরবাদ, ইবাদত সব বরবাদ হয়ে যাবে। শিরক যদি করো, কুফর যদি করো, শিরক থেকে কুফর থেকে দাও যদি না দাও, তবে তোমার সবটাই শেষ হয়ে যাবে। দৃষ্টান্ত দিয়ে মানুষকে বোঝানো হয়েছে। আমরা বুঝি আমার ইমানটা কত মজবুত, কত দামি। যদি আমরা এটাকে দামটাকে বুঝতাম, তবে কিন্তু আমরা অন্যায় যেতাম না, শিরকেও যেতাম না, কুফরেও যেতাম না, সুদেও যেতাম না, ঘুষেও যেতাম না। সারা পৃথিবীতে দেখুন, সারা পৃথিবীর অবস্থা কি অবস্থা শুনেছেন মনে হয়? আল্লাহ তাআলার আযাব শুনেছেন, এখনো চলছে। দেশটার নাম চীন। তারা ইমানের বিরুদ্ধে লড়াই করলো। তারা বললো আল্লাহ বলে কেউ নেই। ডিটেনশন ক্যাম্প কায়েম করলো, উইঘুর মুসলমানদেরকে গ্রেফতার করলো, লক্ষ লক্ষ মুসলমানকে বেঈমান করার জন্য ক্যাম্প কায়েম করে তাদের ব্রেন ওয়াশ করলো। চীন দাড়ি রাখতে পারবে না, আইন আছে, ফাইন হবে। ইসলামিক নাম রাখতে পারবে না, তার জন্য আইন আছে, ফাইন আছে। বোরকা পড়তে পারবে না, ন্যাংটো হয়ে থাকতে পারবে। গণতন্ত্র দেশ তো, এর নাম কি গণতন্ত্র না গন্ডগোলতন্ত্র? জি, ন্যাংটো হওয়ার অধিকার আছে, বোরকা পরার অধিকার নেই। এর নাম গন্ডগোলতন্ত্র, এটা গণতন্ত্র নয়। ওরা এই সমস্ত আইন করলো ইসলামের বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে আইন করে লক্ষ লক্ষ মুসলমানকে, উইঘুর মুসলমানদেরকে গ্রেফতার করে তাদের ব্রেন ওয়াশ করলো। বেঈমান চীন। ঘরেতে ওদের বৌদ্ধ ধর্ম, ঘরের বাইরে রাজপথে নাস্তিক, পাক্কা নাস্তিক, বেঈমান, আল্লাহকে মানে না, কাউকে মানে না। আল্লাহ তাআলার এমন আযাব হলো, কত লোক মরেছে ওদের খবরে ওরা বলেনি। সত্যিকারের রিপোর্ট কত ওরা বলেনি। কয়েক শতর কথা বলেছে, জেনে রাখুন লাশগুলো ফেলার জায়গা খুঁজে পায়নি। লক্ষ মানুষ মারা গিয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, ছড়িয়ে যাচ্ছে। বন্ধ রাখার জন্য তারা এয়ারলাইন্স গুলোকে বন্ধ করছে। ওখানে কেউ যাবে না, ওখান থেকে যা আসবে তাকেও আবার ধরে রাখা হবে। এমন একটা রোগ ওকে মেরে ধরে ফেলেছে। বিশ্ব বাণিজ্য ছিল, বিশ্ব বাণিজ্যে তার এবারে মার্কেট ডাউন হয়ে গেল। আল্লাহর মার, অর্থেও আল্লাহ তাআলা মার দিল, এমন রোগ দিল, চীন এখন চি চি করছে। পক্ষান্তরে এই ইমানের প্রতিবদলায় দুনিয়াতে যেমন আছে, দুনিয়াতে শান্তি, পরকালে থাকবে আখিরাতে জান্নাত। এখানেও দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষ তারা নোবেল ভাইরাসে, করোনা ভাইরাসে গ্রেফতার হয়েছে। উইঘুরের একটা মুসলমান করোনা ভাইরাসে গ্রেফতার হয়নি। বলুন সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছে যারা বলেন? যারা বলেন আল্লাহ বলতে লজ্জা লাগছে নাকি? আল্লাহ তাআলা ইমানের জন্য তাদেরকে বাঁচিয়েছে। এখন এমন বার হলো, কত লক্ষ মরেছে ওরা বলেনি। আল্লাহ তাআলা বড় আশ্চর্য ভাবে বলেছেন, দেখো এই বেঈমানদেরকে আমি বছরে একবার দুবার করে মারি, তবু ওরা তওবা করে না, ফিরে আসে না। পারা নম্বর 11 আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। তোমরা কি দেখো না এদেরকে প্রত্যেক বছরে একবার দুবার করে মার দেয়া হয়। সুম্মা লা ইয়াতুবুন, তবুও তারা তওবা করে না।
ولا هم يذكرون তবুও তারা নসিহতকে কবুল করে না, উপদেশ গ্রহণ করে না, তওবা করে না। ফি কুল্লি আমিন, প্রত্যেকটা বছরে মাররাতান আও মাররাতাইন আযাব ওদেরকে দেয়া হচ্ছে। ইফতানুনা, আল্লাহর আযাব হয়। কখনো নোবেল ভাইরাস, করোনা ভাইরাস, কখনো আবার স্যান্ডি, কখনো আবার রিটার, কখনো আবার হিটার, কখনো আবার ঘ্যারিকার, কখনো আবার আইলা, কখনো আবার সুনামি। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক বছর একবার দুবার করে ওদেরকে পেটাই করি। তবুও তারা তওবা করে না, তবুও তারা উপদেশ গ্রহণ করে না। ও বেঈমান, ঈমান থাকার জন্য তোমরা মুসলমানদেরকে গ্রেফতার করেছো, আল্লাহর বার হয়েছে, মুসলমানদেরকে হয়নি। লক্ষ লক্ষ চীন মানুষ মারা গিয়েছে। এবার কি হবে? এমন একটা রোগ হয়েছে, ডাক্তার বাবারা বলছেন দৈনিক 4-5 বার হাত মুখ ধুতে হবে। মুসলমানরা নামাজ পড়ে 5 বার ওযু করে, হাত মুখ ধোয়। তবে তোমাদের মুসলমানদেরকে তো হবেই না, কারণ ওরা তো ওযু করে, ওরা গোসল করে, হাত মুখ ধোয়, এদেরকেও রোগ হবে না। আর ওদেরকে এমন রোগ হয়েছে নামাজ না পড়লে ওযু করিয়ে ছাড়বে। কাপড় পরতে হবে ঢিলাম, মোটা কাপড় পরতে হবে। ন্যাংট হয়ে চলেছিলেন, আর বোরকা পরার জন্য তোমরা গ্রেফতার করেছো, আইন করেছো, ফাইন করেছো। আবার ওদেরকে আল্লাহ এমন মার দিয়েছে, মুখেতে এবারে কাপড় জড়ায়, নাকে কাপড় দাঁড়ায়, মাস্ক পরছে, আবার তারা হেলমেট পরছে। এবারে নিজেদেরকে কাপড় জড়তে আরম্ভ করেছে। উলঙ্গ হয়ে খুব ঘুরেছিলে। মুসলমানদের উপরে, কাপড়ের উপরে, পোশাকের উপরে তোমরা আইন করেছিলে। আল্লাহর এমন মার হলো, নিজেদেরকে এবারে বোরকায় মুখ ঢাকতে হলো। লজ্জা লাগে না? বেঈমানদেরকে 2 বার করে মার হয়, তবুও ওরা বলে না কত মরেছে, কত মরেছে এটা বলে না, কিন্তু খবর আমরা পেয়ে যাই। কেমন করে? ওদেরই পত্রিকায় লেখে কি কলকাতার মতো 4খানা জেলা ধুয়ে মুছে সাপ মরেছে 1700। হ্যাঁ ভাই, কলকাতায় কত লোক থাকে? 1 কোটি। 4খানা দেশ যদি মরে যায় তো 4 কোটি লোক তো মরবে। যে ভাষা ওরা লিখেছে, ধুয়ে মুছে সাপ, দন্ত সভা সব কেড়ে নিয়েছে, তালব সভা সব ফেরত দিয়েছে। যদি লাশ ফেরত দেয়, সব যদি কেড়ে দেয়, কলকাতার মতো 4খানা জেলা, তবে তো 4 কোটি মানুষ মারা যাবে, না 4 লক্ষ লোক মারা যাক। কিন্তু কি ব্যাপার, 1700 মানুষ মারা গেল কেন? তবে কি পুঁথির কথা মনে পড়ে গেল? গেজারে গল্প লিখছে কি লক্ষ লক্ষ মর্দ সব জঙ্গেতে যাইল, জঙ্গেতে যাইয়া সব শহীদ হইল, শহীদের লাশগুলো করিল সমারোহ, গুনিয়া দেখা গেল 313। কত গিয়েছিল? লক্ষ লক্ষ। তারপরে কি হলো? সব মরে গেল। মরে যাওয়ার পরেতে লাশগুলো গুনলো, আর লাশগুলো গিয়ে দেখছে 313। লক্ষ লক্ষ গেল, সব মূল্য, লাশ কেন 313? তবে কত কোটিতে 1 লক্ষ হয়, আর কত লাখে 1000 হয়, আর কত হাজারে 100 হয়। আমরা তো বলেছিলাম 100 হাজারে 1 লক্ষ, আবার 100 লক্ষে 1 কোটি। তবে কি ওদের নামটা ধারাপাত, ওদের অঙ্ক গণিত গুলো তবে কি উল্টো দিক দিয়ে চলে নাকি? কথা আমার বুঝতে পারছেন না? পারেননি? বেঈমান গুলো একই কাগজে লিখেছে, একই পত্রিকা লিখেছে, দুমকসভা সব নিয়ে নিয়েছে, তালবসভা সব কেড়ে নিয়েছে। কলকাতার মতো জনবসতি 4খানা ধুয়ে মুছে সাপ। মৃতের সংখ্যা হেডিং এ 1700 কেমন করে? এটা একটু জিজ্ঞাসা। এয়ারলাইন্স তো বন্ধ, পালালো কেমন করে? কিছু তো আমার বুঝে আসেনি। মিথ্যা করে বলেছে এরা, আল্লাহর নামটাকে গোপন করার জন্য এরা মিথ্যা করে এই সমস্ত কথাগুলো বলেছে। শুনে রাখুন, ঈমান আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
কেউ যদি নষ্ট করতে আসে সে নিজে বরবাদ হয়ে যাবে। ভারতের যদি কোন শাসক মনে করে ইসলাম এবং মুসলমানকে শেষ করে দেব, তবে চীনের মতো সেও শেষ হয়ে যাবে, তার অবস্থা চীনের মতো হবে। আর ইসলাম এবং মুসলমানের উপরে যে অত্যাচারটা চলেছে, একদিন নয় দুদিন নয়, একেবারে টানা ১,৫০০ বছর ধরে, এটা যদি অন্য কোন জাতির উপরে যদি চলতো, ১ বছরে ওটা শেষ হয়ে যেত। কিন্তু ১,৫০০ বছর ধরে মায়ানমার হোক, ফিলিস্তিন হোক, ইউরোপ হোক, আফ্রিকা হোক, লন্ডন হোক, আমেরিকা হোক, সারা দুনিয়াতে হোক, মুসলমানের সঙ্গে সব সময় শত্রুতা করা হচ্ছে, তবুও এ জাত মরেনি, এ জাত শেষ হয়নি, এ জাত ক্রমশ বেড়েই চলেছে। সারা দুনিয়াকে ইনশাআল্লাহ এ জাত প্রতিষ্ঠিত করবে, বলো ইনশাআল্লাহ। কেন হয়েছে সব? যা কিছু হয় সব মানুষের কৃতকর্মের দোষে হয়। জলে হোক, স্থলে হোক, প্রশাসনের অত্যাচার হোক, রোগ হোক, জ্বালা হোক, ভূমিকম্প হোক, অতিবৃষ্টি হোক, অনাবৃষ্টি হোক, যত রকমের যা কিছু আসে মানুষের কৃতকর্মের দোষে। মানুষ যখন খারাপ হয় তখন আল্লাহর পক্ষ থেকে মার হয়। এটা ১ নম্বর কারণ, অতীতের কারণ। ভবিষ্যতে আরো 2টো কারণ আছে, সেই 2টো কারণ হলো এই, তার কিছু পাপ ক্ষয় হোক। নম্বর 2, যাতে করে সে তওবা করতে পারে। আর কোরআন 12 নম্বরে কৌশ আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে যা আপদ আসে, যা বিপদ আসে, সব মানুষের কৃতকর্মের দোষে। একটি অপরাধ করেছে সে অতীতে, দ্বিতীয় হলো এই, যাতে করে সে কিছু মজা চাকতে পারে। যা আমল করেছে, কাজ করেছে, তার কৃতকর্মের দোষের একটু মজা চাকানো, একটু তার পাপ ক্ষয় হয়ে যাক, একটু পাপ ক্ষয় হোক, এটা হচ্ছে 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হলো লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে সে তওবা করতে পারে, যাতে করে সে পরিবর্তন হতে পারে, আমার যেন সে আবার দুনিয়াতে, আমার যেন ইসলামের দিকে ফিরে আসতে পারে, ইসলামের দিকে যাতে করে সে ফিরে আসতে পারে, তওবা যেন করতে পারে। তার পরিবর্তন আনার জন্য আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেননি, এটা কি আল্লাহ তাআলা দয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করো না। আল্লাহ তাআলা বললেন, আমি এটা কবুল করে নিলাম। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল আবার দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে এমন প্রশাসন নিযুক্ত করে দিও না, যে প্রশাসন জালিম, অত্যাচার করে করে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেবে। অত্যাচারী শাসক আমার উম্মতের উপরে নিযুক্ত করো না। আল্লাহ তাআলা বললেন, এটাও আমি কবুল করে নিলাম। দুখানা কবুল হয়ে গিয়েছে, অতএব ঘাবড়াবার কিছু নেই, কোনো কিছু ঘাবড়াবার দরকার নেই। মুসলমান, তোমরা ঈমানে আসো, আমলে আসো, আখলাকে আসো, চরিত্রে আসো, মানবতায় আসো, উদারতায় আসো, প্রেম প্রীতি ভ্রাতৃত্ব ঐক্য মিল্লাতে তোমরা যদি আসো, তোমরা যদি এক হয়ে যাও, তোমরা যদি নেক হয়ে যাও, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তোমাদের দুনিয়া থেকে আমি জান্নাত করে দেব। বলুন সুবহানাল্লাহ। তোমরা এইদিকে আসো, আগে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছি। তোমরা তওবা করো, অন্যায় করেছো, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। আর আল্লাহর মানেতে যখন এই মুসলমানরা যখন কি করবে, তারা পরিবর্তন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে না, বরং সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল কোরআন 12 নম্বর 6। আল্লাহ তাআলা বলেন, وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে সারা দুনিয়া
দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, অন্য কোন ধর্মের মানুষ থাকবে না, তাওরাত ওয়ালাও থাকবে না, ইনজিল ওয়ালাও থাকবে না, দিগানিকায়া ওয়ালা থাকবে না, জিন্দা বিস্তা ওয়ালা থাকবে না, ওল্ড টেস্টামেন্ট ওয়ালা থাকবে না, নিউ টেস্টামেন্ট ওয়ালা থাকবে না, বাইবেল ওয়ালা থাকবে না, ত্রিপিটক ওয়ালা থাকবে না, বেদ ওয়ালা থাকবে না, পুরাণ ওয়ালা থাকবে না, গীতা ওয়ালা থাকবে না, কোন ধর্মের মানুষ কেউ থাকবে না। ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, কিয়ামতের আগে এটা একটা পূর্ব লক্ষণ হবে, এইবারে কিয়ামত হবে, দুনিয়া শেষ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন, তিনি বুঝেছিলেন গণতন্ত্র থাকলে কিয়ামত আসবে না। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, মদিনার নামটা মদিনা ছিল না, বরং কি ছিল বলতে পারবেন কেউ? মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব। ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম আল কোরআন। ইয়াসরিব মানে হলো মদিনার পূর্ব নাম, কোরআনে এই নামটাই উল্লেখ করা আছে, ইয়াসরিব। হুজুর চলে যাওয়ার পরে ওই ইয়াসরিব নামটা নাই, কারণ তিনি এবারে নাম দিলেন রাষ্ট্র। মদিনা মানেই হলো রাষ্ট্র, মদিনা মানেই হলো নগর, তার বাসিন্দাকে বলা হবে নাগরিক। মাদানী মানে হলো নাগরিক, মদিনা মানে হলো এই নগর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগর নাম দিয়েছেন। পৃথিবীর কেউ যদি বলে গণতন্ত্র প্রমোটন কায়েম করেছেন, ইতিহাসটা নিয়ে আসবেন আর ছেড়ে ফেলে দেবেন। হাওয়ালাখানা নিয়ে নিন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তিনি লিখেছেন দি চার্টার অফ দ্য মদিনা। ইউরোপের সমস্ত লাইব্রেরিতে পড়ানো হয়, সর্বপ্রথম মানব সভ্যতা পৃথিবীতে যখন গণতন্ত্র কায়েম হয়েছিল, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই মদিনাতে গণতন্ত্র কায়েম হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম সিয়াসাত্তার কিতাব, আবু দাউদ শরীফে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন সেখানে ইহুদ রয়েছে, খ্রিস্টান রয়েছে, পৌত্তলিক রয়েছে। এই তিন ধরনের মানুষকে তিনি ডাকলেন। মুসলমানদেরকেও ডাকা হলো, মুসলমান নিয়ে চারজন, চারটে ধর্মের মানুষকে নিয়ে তিনি বললেন, আজকে এই দেশের নাম ইয়াসরিব আর হবে না, এই দেশের নাম হবে রাষ্ট্র। এই দেশে হলো সারা দুনিয়ার মানুষের, এই দেশটা হলো ইহুদিদেরও, এই দেশটা হলো খ্রিস্টানদেরও, এই দেশটা হলো মুসলমানদেরও, এই দেশটা হলো পৌত্তলিকেরও। গণতন্ত্র রাষ্ট্র কায়েম করার জন্য সকল ধর্মের মানুষকে নিয়ে সই করিয়েছিলেন। এর নাম হলো দি চার্টার অফ দ্য মদিনা, ইংরেজিতে নাম করা হয়েছে। এটাকেই ওখানে লিখছেন কি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। উনি বলছেন জগতের মানুষ শোনো, সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করলেন। তারপরে এটাও উনি বুঝেছিলেন গণতন্ত্র যতদিন থাকবে ততদিন কিয়ামত আসবে না। গণতন্ত্র খতম হলে এই দুটো বস্তু আসবে, একটা হলো সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া, আর একবার হলো কুফর সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া। ইসলাম হযরত ঈসা আলাইহিস সালামের দ্বারাই, আর কুফর প্রতিষ্ঠিত হবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সাহস দিয়ে গেছেন, ওরা ভয় দেখিয়েছে, আমরা সাহস দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত শেষ হবে না। এই উম্মত কেমন করে শেষ হবে? এই উম্মতে তিনজন, তিন দিকে বড় বড় ব্যক্তি আছে। যেমন ট্রেন চলে, সামনে থাকে ড্রাইভার, পেছনে থাকে ট্রেনের শেষে নাম বলেন গার্ড, মাঝখানে একটা লোক ওঠাওঠি করে, চেকিং করে, তাকে কি বলেন? টিটি চেকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত কেমন করে শেষ হবে? আমার উম্মত শেষ হবে না। কারণ হলো এই, আমার উম্মতের সামনে একজন মহান ব্যক্তিকে রাখা আছে, তার নাম হলো আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরে যার স্থান, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, আমাকে আল্লাহ তাআলা এই উম্মতের শুরুতে রেখেছেন। আমি ড্রাইভারের মতো রয়েছি,
করেছি। আর আমার শেষে আছেন, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি গাডের মতো রয়েছেন এই উম্মতের শেষে। আর মাঝখানে আছেন যিনি, তার নাম হলো ইমাম মেহেদী। নাম আমার নামে নাম মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, আমার বাপের নামের নাম, তার মায়ের নাম হবে আমার মায়ের নামের মতো নাম আমিনা, তার নাম হবে মুহাম্মদ। ইনি হলেন ইমামে মেহেদী। মাঝখানে আছেন টিটির মতো, চেকারের মতো মাঝখানে রয়েছেন তিনজন ব্যক্তি, তিন দিকে আছে, সামনে পিছনে মাঝখানে। অতএব এই উম্মতটাকে কেউ শেষ করতে পারবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোন কিচ্ছু ঘাবড়াবার দরকার নেই। আমি বলি না ঘাবড়াও, এই মুসলমান खुदा की शान बाकी है। ना घबराओ ऐ मुसलमानों, खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ओ काफिर क्या समझते हैं जो अपने दिल पे हंसते हैं, अभी तो करबला का आखिरी मैदान बाकी है। अब दूसरे बड़े अल्लाहुम्मा सल्ली अला আপনাকে বড় বলেন সেই বড় নয়, লোকে যাকে বড় বলেন সেই বড় হয়। নিজেকে বড় বলান, সকলেই তো বলতে পারেন, লোকে যাকে বড় বলবে সেই বড় হবেন। আমি যদি আমাকে বড় বলি, আমি কি বড় হব? বড় হব না। লোকে যদি বলে বড়, তবে আমি হব বড়। আমি আমাকে বড় বললে আমি বড় হই নাই। আমাকে তো আমি বড় বলবই, আমার আল্লাহকে আমি বড় বলবই, আমার রসুলকে আমি বড় বলবই। কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে সারা দুনিয়ার ঋষি মনীষীগণ সম্মান দিয়েছেন, তাদের ভাষাতে তারা বলে দিয়েছেন। তারা কেমন করে বলেছেন তাদের কিতাবের ভিতরে লেখা আছে, খুলে একবার আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। নিয়ে আসুন হাদিস কোরআন, নিয়ে আসুন বেদ পুরাণ, নিয়ে আসুন ইতিহাস বর্তমান, নিয়ে আসুন ভবিষ্যৎ আর বিজ্ঞান, সব কিছুকে নিয়ে একযোগে আলোচনা করে দেখান। ইসলামের সততা, কোরআনের সততা, রসুলের সততার প্রমাণ সব জায়গাতে আপনি পেয়ে যাবেন। কেন আমি এগুলো বলি? কেন আমি বলি? এই জন্যই বলি, আমার কোরআনে উল্লেখ করে দেয়া হয়েছে, আল কোরআন পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেয়া হলো, তওরাত হোক, বেদ হোক, ইনজিল হোক, কুরআন হোক, দীঘানিকায়া হোক, জিন্দাবেস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, সমস্ত ধর্মগ্রন্থের পাদ্রী পুরোহিতেরা ইয়ারিফুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন করে দুনিয়ার মানুষ তার সন্তানকে চিনতে পেরে যায়। বলবেন না সুবহানাল্লাহ? বাপ যেমন ছেলে, এটা আমার ছেলে, মা যেমন ছেলে, এটা আমার বাচ্চা। সমস্ত ধর্মগ্রন্থের পাদ্রী পুরোহিতেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই চিনতে পেরে যায়। চিনতে পারলেই তো হবে না, চেনার পরে তারা গোপন করে রেখে দেয়, দুনিয়ার মানুষকে তারা জানতে দেয় না, বুঝতে দেয় না। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এক ধরনের মানুষ, তারা সব জানে, জানার পরে তারা গোপন করে রেখে দেয়, দুনিয়ার মানুষকে কেউ জানতে দেয় না, বুঝতে দেয় না। অপর জায়গায় আবার লেখা আছে, আমি তাদেরকে বলি, ভাই কেন গোপন করে রাখবেন? ওপেন করেন, জানিয়ে দিন। মানামানি সে তার ব্যক্তিগত ব্যাপার, মানবে কি না মানবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যখন বড় হবে কি করবে, কেমন করে মানবে, অন্তরে মানবে না মুখে মানবে, না দু জায়গায় মানবে, নাকি কি করবে না করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার
আছে, অতএব জানিয়ে দেওয়ার কর্তব্য আমার আছে। প্রত্যেকটা বাচ্চার শিক্ষার অধিকার নিয়ে তার জন্ম হয়েছে, অতএব তাকে জানিয়ে দেওয়া হোক। আল কোরআন পারা নম্বর 9 অপর জায়গায় লেখা আছে কি, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছে, কাকে দেখে গ্রহণ করেছে? মুসলমানকে দেখে গ্রহণ করেছে নাকি? মুসলমানকে দেখে না, মুসলমানকে দেখে গ্রহণ করেনি। কেউ যদি বলে মুসলমানকে দেখে গ্রহণ করেছে, আমি বলছি মিথ্যা কথা, জালিয়াতি কথা। মুসলমানকে দেখে কেউ মুসলমান হয়নি। মুসলমানের অবস্থা ভারী খারাপ, মুসলমানের অবস্থা বলার মতো নয়। মুসলমান কেমন? সঙ্গে সাহেবকে ভালো করে জিজ্ঞাসা নিতে হবে, মুসলমান কেমন? প্রত্যেক দিন খায় 30 টাকা, ঈদের দিনে খেয়েছে 130 টাকা। বুঝতে পেরেছেন তো? জি, বোতল, বেতাল, মদ, মাতাল, 1 মাস ধরে রোজা রাখলো, চলে গিয়েছে ঈদের নামাজ পড়ে তাড়াতাড়ি কোথায়? অন্যদিন 30 টাকার খায়, সেই দিনে এবারে 130 টাকার খেয়েছে। আর বাড়ি ফিরে তো হাসতে হয়নি, পড়ে গিয়েছে রাস্তার ধারে। কড়কড়ে লুঙ্গি, দক্ষিণে হাওয়া। লুঙ্গি কোমরে থাকবে না মাথার পাগড়ি হবে? যা বের হবার তা তো বের হয়ে গেল। ওখান দিয়ে কেউ যদি যায়, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা কোন হিন্দু ভাই বোন, সে কি গাড়ি থেকে নামবে আর বলবে, হুজুর আপনার ধর্মটা খুব ভালো, যা দেখো বের করে দেখাচ্ছেন, মনে হয় আমি মুসলমান হয়ে যাই, এই কথা বলবে? নাকি নাকে একটা কাপড় দিয়ে বলবে, ছি 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 ছি, মুসলমান জাতটাই এত বড় খারাপ? ওরও ভুল আছে। একজনকে দেখে গোটা জাতকে গালাগালি দিল। আর এও এমন বদমাশ, অপর মুসলমানের কাছে, অন্য ভাইয়ের কাছে সমস্ত মুসলমানকে গাল খাও। আর ও কি খেলো? হ্যাঁ করে বেহুশ পড়ে আছে। কেউ দেখতে পাইনি, কেন পড়ে আছে? কাছে যাচ্ছে না, কাঁচা গ্যাস বেরোচ্ছে। ওর বাড়ির কুকুরটা চিনতে পেরেছে, মনি এখানে পড়ে কেন? রোজ তো আমাকে খেতে দেয়, আজকে মনে হয় খেতে চাই, তাই গাল হাঁ করে আছে। কি আর দেবো, আমার কাছে তেমন কিছু তো নেই, যা আছে তাই গরম গরম দেবো। ঠ্যাং তুলে ওর মুখ বরাবর সেন্টার করে চারাক চারাক করে মেরেছে। ও তখন নেশার খেয়ালে, গলাটা শুকিয়ে এসেছিল, নেশার খেয়ালে তখন কুত্তার মুখগুলো খাচ্ছে আর বলছে, বাবা কে গরম গরম চা দিচ্ছিস, লিকারটা খুব ভালো হয়েছে, বেশি করে দে। বলুন এটা দেখে কে মুসলমান হবে? মুসলমানকে দেখে কেউ মুসলমান হবে না। কি দেখে মুসলমান হয়েছে? আল কোরআন পারা নম্বর 9, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। দুখানা ধর্মগ্রন্থের নাম নেওয়া হলো, প্রখ্যাত বিখ্যাত। একটির নাম হলো তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ, আরেকটি হলো ইনজিল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। বাইবেল, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের নাম নেওয়া হলো। এই দুখানা ধর্মগ্রন্থের নাম নিয়ে বলা হলো আল্লাযীনা, যারা ইয়াত্তাবিউনা রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করছে, কারণ তারা ইয়াজিদুনাহু পাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় পাচ্ছে? মক্কায় না মদিনায়? না না, মক্কায় নাই, মদিনায় নয়। ইনদাহুম, তাদের কাছে, গির্জাতে, তাদের পাদ্রী পুরোহিতের কাছে। কেমন ভাবে পাচ্ছে? বলা না কওয়া, বলা কওয়া নাই, মাকতুবান, লিখিত ভাবে পাচ্ছে, লিখিত ভাবে পেয়েছে। তাই তারা বাধ্য হয়ে ইয়াত্তাবিউনা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদম সই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ।
ধন্যবাদ। সম্ভানে বিষ্ণু যশস্য গৃহে পদর ভাবমহম সোনতং বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসে মাধবম চতুর্ভে ভাতিভে দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে অবতা ইদোচনা উপসূত নরাং সংসস্ত বিশ্বতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনম নিপলিঙ্গচ্ছেদ্য দস্যুষ্কটেশ্বরী হনস্পতে হোতারমিন্দ মহারাশোরিন্দ অল্লাহজষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং আল্লাহ আল্লাহ আগঙ্গং ভূকিবং নির্ঘাত্তম জন্ম বৈকুণ্ঠ বরাপৈনো তুতজপীরম মুহাম্মাদান গিরিজানতম নমস্তে নমস্তানম আল্লাহর রাসূল মুহাম্মাদান কলবরশাল্লাহ আল্লাহ লা ইলাহা হরতি বাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরাপৈনো তুতজপীরম মুহাম্মাদান গিরিজানতম নমস্তে নমস্তানম। বলুন পুজো পাঠ কেমন হলো? কোন মন্দির খালি থাকলে চালাতে পারবো কিনা? চালাতে দেবেন না? এই তো কোরআনের হাফেজ আছে আলহামদুলিল্লাহ, হাদিসেরও হাফেজ বলতে গেলে চলে। তবেই তো বুখারী শরীফের মতো অর্ধেক একা পড়াই, অর্ধেক দুজন মুফতি সাহেব পড়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের জেলা হাওড়া, পড়াচ্ছে হুগলিতে। মিশকাত শরীফ এক খণ্ড, আবু দাউদ শরীফ মুকাম্মাল, আর একটা কিতাব মুওয়াত্তা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির, এতগুলো হাদিসের কিতাব পড়াই। কর্তৃপক্ষ চাপে রাখার জন্যই, আপনাদের দাওয়াতের জন্যই মনে হয় অতগুলো কিতাব দিয়ে রেখেছে। একে এমন ভারী ভারী কিতাব রাখো যেগুলো না দেখে পড়াতে কেউ পারবে না। তো রাত্রে কেমন করে জলসা করে দেখবো। ভারী ভারী কিতাব দিয়েছে, ছাত্র দিয়েছে এক একটা ক্লাসে 20টা করে। তাদেরকে এবারে মওলানা করাতে হবে। এইবারে দেখবো কিভাবে পড়ায়। তারা দেখে নিয়েছে যে আমরা সারা রাত মোতালা করে যে পড়াই, উনি বিনা মোতালাতেই পড়ান। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে ওগুলো মুখস্থই পড়াই আলহামদুলিল্লাহ বলুন। আর খাদারঘাট মসজিদে 26 বছরের বেশি খতমে তারাবি শুনিয়েছে। তারপরে এখন আমার ছেলেরা হাফেজ হয়ে গিয়েছে, তারা এখন কয়েক বছর শোনাচ্ছে। তারা অন্য মসজিদে চলে গেলে আবার আমাকে পড়াতে হবে। এখন যদি বলেন অনেক মসজিদ মাদ্রাসা হয়ে গেছে হুজুর, একটা মন্দির আছে চালিয়ে দিতে হবে, তো আমার কোনো অসুবিধা নেই। আপনারা চালাতে দেবেন না, কিংবা ওরা চালাতে দেবে না। যদি খুলে দেখে নাই কাটা না গোটা, তারপরে দেবো না ওটা হতে পারে। হিমাংশু আছে যে ফোন করে, সুব্রত আছে যে ফোন করে, তাপস আছে যে ফোন করে, এরা যে ফোন করে, এই সমস্ত ছেলেরা, এরা তো ব্রাহ্মণ সন্তান। এরা যদি ফোন করে, এরা যদি জানতে চায়, মঠে তারা পড়াশোনা করে, এখন তারা ডিকশনারি খুঁজে যদি না পায়, আর যদি আমাদের ক্লিয়ার হলো না স্যারকে ফোন করি, তখন আমার জানা থাকলে আমি বলে দিই, তখন তারা আবার এসে দেখা পর্যন্ত করে গিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতএব কাউকে ধাক্কা নয়, কারোর উপরে চাপিয়ে দেওয়া নয়, বরং আলোচনার জন্য সত্যের খাতিরে আমার কোরআন হাদিসে আছে, কোরআনে আছে, আমার কোরআন ইজমাতে আছে, আমার প্রমাণ কিয়াসে আছে, আমার প্রমাণ তারিখে আছে, সব জায়গাতে আছে। আমার প্রমাণটা যে ও সনাতন ধর্মের কিতাবের ভিতরে আছে, তারাও যে সসম্মানে তাকে দিয়েছে, গোপন করে রেখে দেওয়া হয়েছে, মানুষ জানে না বলে যে হিংসা করছে, মানুষকে ডেকে জানিয়ে দেওয়া হবে, আসো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাদের ঋষি মনীষীরা কিভাবে সম্মান দিয়েছে। কোরআনে আছে, এতটুকু বলা হয়েছে, কিভাবে আছে ওটা বলা নেই।
আমি কোরআনকে পুরাণকে দুটোকেই অ্যাডজাস্ট করে একেবারে মিলিয়ে আপনার সামনে পেশ করব। কোরআন লেখা আছে আরবিতে, পুরাণ লেখা আছে সংস্কৃতে, দুটো ভাষায় আমার নয়, ডিকশনারি দিয়ে এটাকে জুড়ে দেব। কেউ আছো হিন্দু, কেউ আছো মুসলমান, কারো কাছে আছে কোরআন, কারো কাছে আছে পুরাণ, উভয়টাই নিয়ে আসুন, নিয়ে এসে এইখানে রাখুন। ডাকুন মন, ডাকুন ব্রাহ্মণ, দুটোকেই মিলিয়ে দেখে নিন। লিখেছিলেন সর্বপ্রথম যারা, তারা কিন্তু ব্রাহ্মণ। তাদের একজনের নাম বেদ প্রকাশ উপাধ্যায়, বেদ মে মোহাম্মদ। এই লেখকটা ভারতবর্ষের সমস্ত সংস্কৃত টোলের ইনি ছিলেন মূল প্রধান। তারপরে উনি এটা লিখেছিলেন, তারপরে তা থেকে আবার সংক্ষিপ্ত করে লিখেছেন যিনি, তার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। বইটার নাম বেদ পুরাণে আল্লাহ হযরত মুহাম্মদ। এটা কলকাতাতেও ছাপানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মানুষ যে যেখানে পারে দেখতে ভাবতে পারেন। আমাদের একজন স্বামী, তার নাম হলো স্বামী বিবেকানন্দ। তিনি তার বই দি কমপ্লিট ওয়ার্কস স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের রচনা সমগ্র, সেইখানে উনি লিখেছেন যত ধর্মের মানুষ আছে তার থেকে সব থেকে ভালো ধর্মের মানুষের নাম হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। এটা তার কিতাবের ভিতরে তিনি লিখে দিয়েছেন, বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে। অতএব এগুলো আমরা বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এগুলো বললে কি হবে? যাদাতুহুম ঈমানা, আমার ঈমানটা বাড়ে, আমার কলিজাটা চওড়া হয়ে যায়। আমার প্রমাণ অন্যান্য ধর্মগ্রন্থেও আছে, কেউ এটাকে মেটাতে পারবে না। কেউ যদি মেটাতে চায় আল্লাহর আযাব চীনের মতো হবে। আর তার প্রমাণ তো হাদিস কোরআনের সঙ্গে বেদ পুরাণেও আছে। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 11, সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্মহং। প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ। জায়গাটার নাম হলো সম্ভল। সম্ভল মানে হলো শান্তিনগর। মক্কার আরেকটা নাম হলো শান্তিনগর। কোথায় লেখা আছে সম্ভল মানে শান্তিনগর? কোথায় লেখা আছে? যতই প্রশ্ন করবেন ততই বেরিয়ে আসবে। যত খুঁচিয়েছে ততই বেরিয়ে এসেছে। খোঁচাখুচি এখন বন্ধ করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? মোবাইলে খুঁচিয়ে কে সামনে এসেছে, সরাসরি জিজ্ঞাসা করেছে। এখন খোঁচাখুচি বন্ধ হয়ে গিয়েছে, কারণ যত খোঁচাই তত বেরিয়ে আসে। সম্ভল মানে শান্তিনগর কোথায় পেয়েছেন? ডিকশনারিতে আছে। এবারে যদি বলেন বেদ দিয়ে বেদের অনুবাদ, কোরআন দিয়ে কোরআনের অনুবাদ, হাদিস দিয়ে হাদিসের অনুবাদ, ইফাসসিরু বাযুহু বাযা, যেমন একটা হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে, কোরআনের একটা আয়াত যেমন আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। সম্ভল পুরাণ শব্দ, এটাকে অপর জায়গায় বর্ণনা করে দেয়া হলো সন্তরে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্মহং। সন্তলে বলা হয়েছে, সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। দেখে নিতে পারেন, সম্ভল এক জায়গায় বলা হলো, অপর জায়গায় সন্তল বলা হলো, দুটোর মানেই হলো শান্তিনগর। এটা কি কোরআনেও আছে? জি হ্যাঁ, কোরআনে আছে। কোথায় একটু ভালো করে দেখুন। আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদ মানে শহর, আমিন মানে শান্তি, আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর। সন্তরে সম্বলে মানে হলো শান্তিনগর। একটু পূর্বের কথা একটু ঘুরিয়ে নিয়ে আসুন। ইসলাম ধর্ম শান্তির, আর ইসলামের নবী যেখানে আসছেন ওই জায়গাটার নাম হলো শান্তিনগর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বালাদে আমিন কোরআনের ভাষা, সম্বলে সন্তরে কোরআনের ভাষা। শান্তিনগর ইসলাম ও শান্তির জায়গাটাও শান্তির। বালাদে আমিন কেন বলা হলো, মক্কা কেন বলা হয়নি? উত্তর চেয়েছে ছেলেটার নাম হিমাংশু। কেন বলা হলো বালাদে আমিন? কেন বলা হলো না মক্কার মক্কা? কেন বলা হলো সন্তলে সম্বলে? কেন বলা হলো না মক্কার মক্কা? উত্তর, মক্কার আরেকটা নাম আছে বাক্কা। মক্কা যেমন আছে বাক্কা শব্দ
আছে। মক্কা বললে বাক্কাওয়ালারা বুঝবে না, বাক্কা বললে মক্কাওয়ালারা বুঝবে না, নামটাকে পাল্টে পাল্টে হবে। ঋষি মনীষীগণ 5200 বছর আগে, কত বছর বললাম? 5200 বছর আগে ইসলামের হিজরি চলছে 1441, আরো 13 বছর যোগ করলে হবে 1454। 1454 আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে কেউ চেনেনি জানেনি। অতএব এই তার অনেক আগে, 5200 বছর আগে সনাতন ধর্মের ঋষি মনীষীগণ যথার্থ গীতার প্রথম পৃষ্ঠায় 5200 বছর স্ট্যাম্প মারা আছে। কিতাবটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমি এক জায়গায় বক্তব্য করতে গিয়েছিলাম, সেইখানে রাত 2টোর সময় এক ব্রাহ্মণ মহাশয় 80 বছরের বেশি বয়স, তিনি ওই যথার্থ গীতাটা এনে বলছেন আপনাকে দিয়ে দিলাম। আমি কেন? বলে আমাদের ছেলে মেয়েরা পড়তে পারবে না, এই জন্য আপনাকে দিয়ে দিলাম। আমি পড়তে পারবো এটা জানলেন কি করে? বলে আমি ছাদ থেকে শুনছিলাম, আপনি যখন শব্দগুলো কাটছিলেন আর ব্যাখ্যা করছিলেন, আমি তখন বুঝতে পেরে গিয়েছি আপনার পাণ্ডিত্যের কথা, এই জন্য এই কিতাবটা